যে ওভারব্রিজে উঠতে গিয়ে পড়ে যায়, পড়ে গিয়ে তার কিন্তু হচ্ছে মুখ টুক এগুলো থেতে যায় গুরুতরভাবে, এবং ওইখানে কিন্তু তাকে বেল্ট দিয়ে মারেও। এখন এরা কারা মারলো কী করলো এটা কিন্তু আমরা ইনভেস্টিগেশন করতেছি, এবং ওটা চেহারাটা বোঝা যাচ্ছে না। তো এইখান থেকে মূলত সূত্র ওইখানে, এরপরে কালকে কোনো কিছু হয় নাই। আমরা চেষ্টা করতেছিলাম দুই কলেজের অথরিটির সাথে যে এটা নতুন করার জন্য কোনো কিছু না হয়, কিন্তু আজকে যে দেখলেন যে 12টা বা 12:30 থেকে হঠাৎ করে দেখা গেলো যে স্টুডেন্ট এখানে চলে আসে, এসে তারা যে ভাঙচুর করছে। তখন আমরা সাথে সাথে আমাদের কিছু ফোর্স এখানে ছিল, তারা অল্প কিছু ছিল, কিছু বলতে পারে না। এরপরে কিন্তু আমরা যখন অতিরিক্ত ফোর্স নিয়ে আসলাম, আসার পরে তাদেরকে আমরা ঠেলে নিয়ে চলে গেছি। এবার তারা দেখা গেলো এখন পুরো সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত পুরো ঢাকা শহরের এই এখন সার্বিক অবস্থার আপডেটটা কি? এখন এই যে দেখতেছেন, ওই যে তাকায় দেখেন, এখন পুরোটা স্বাভাবিক, যান চলাচল স্বাভাবিক, যানচল চলতেছে। এখন এই যে সিটি কলেজে যারা ছিল তারা তো বেশ কিছু যে ইট পাটকেল পুলিশে লক্ষ্য করে মারছে, তো আমরা তাদেরকে ডিসপার্স করার চেষ্টা করছি, তারা যেন চলে যায়, যে পরিস্থিতি যেন স্বাভাবিক হয়। এই অবস্থা আছে, এখন পরিস্থিতি পুরোটা স্বাভাবিক। এখন পুলিশের বেশ কয়েকজন আছে, আমার মতে এটা 10-15 জন হবে, আজকে অনেক আহত হয়েছে। তো এটা মূলত ঢিল লাগছে, ঢিল এবং ইট পাটকে ইটগুলো লাগছে। তো যাক, এটা আমরা দেখতেছি, ঠিক আছে।